शेफे प्लेट बनाচ্ছে प्लेटिंग salad 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 সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তবে হ্যাঁ, এত ঠান্ডা পড়েছে যে আমরা সবাই জমে গেছি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের ওখানে কার কোথায় কেমন ঠান্ডা পড়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কিসের ওপর আজকে ভিডিওটা হতে চলেছে। ইয়েস, আজকে মম অ্যান্ড ডটার পার্টি। আমি এই মুহূর্তে কোথায় রয়েছি বলো তো? না, আমার বাড়িতে নয়, আমি এই মুহূর্তে রয়েছি পৌলমিদির বাড়িতে। তোমরা আমার মাম্মামের নাচের ক্লাসের পিকনিকের ভিডিওটা যারা যারা দেখেছো তারা তো পৌলমিদিকে চেনোই, আর যারা চেনো না তাদের জন্য বলি, মাম্মামকে নাচ শেখায় পৌলমিদি। মাম্মামকে নাচ শেখানোর সূত্রেই পৌলমিদির সাথে আমার আলাপ। বেশ 2-3 মাসের মধ্যেই এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে যে কি বলবো, ভীষণ ভালো একজন বন্ধু তৈরি হয়েছে। হ্যাঁ, দিদি আমার থেকে অনেকটা বড় হলেও বন্ধুত্বের কোনো বয়স হয় না শুনেছি, তো সেই জন্যেই আবারও একটা প্রমাণ পেলাম যে হ্যাঁ, সত্যি বন্ধুত্বের বয়স হয় না। এত ভালো একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে আমাদের মধ্যে। যাই হোক, আরও দুজন রয়েছে এখানে, মল্লিকাদি আর অনুরূপাদি। তো ওরাও ভীষণ ভালো, তো ওদের সাথেও বন্ধুত্ব হয়ে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ফ্রেন্ডলি আমরা কয়েকজন মিলে। এই কয়েকদিন 2-3 দিনের মধ্যে এতটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে কি বলবো, ভীষণ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। যাই হোক, আমি চাইবো এই সম্পর্কটাকে যাতে বয়ে নিয়ে চলতে পারি বেশ অনেক দিন, মানে সারা জীবন যাতে এরকম বন্ডিংটা থাকে, বেশ ভালো সম্পর্ক থাকে, এই আর কি। তো এখন দেখো আমরা চিকেন পপকর্ন খাচ্ছি সবাই মিলে। তো এখন বাজে কিন্তু প্রায় অনেকটাই রাত 1:30 মতো। তো অর্ডার করেছিলাম, তো একটু আগেই এলো। একটার সময় স্ন্যাক্স খাচ্ছি, মানে বুঝতেই পারছো ডিনার করতে করতে রাত 2-3 তো বাজবেই। তো চলো আজকে সারা রাত জেগে থাকারই প্ল্যান, আর সারা রাত খুব চুটিয়ে গল্প করব, মজা করব, আনন্দ করব, আর কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেমন ভীষণভাবে আনন্দ করেছি সেদিন, তো তোমরা ভিডিওটা দেখেও ভীষণ আনন্দ পাবে। তো একদম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আসলে কি বলতো, আমরা প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত, সংসারের চাপ, অফিস, নানান কিছু। তো প্রত্যেকেরই দরকার নিজের জন্য একটু সময় দেওয়া। আমরা তো সবাই সংসারের পেছনে, স্বামী, সন্তান, মা, বাবা, শ্বশুরবাড়ি, সবার পেছনে সারা জীবন সময় দিয়ে থাকি। তো আমাদের নিজের জীবন বলেও তো একটা কিছু আছে, আমরা সেটা অনেকেই ভুলে যাই যে আমাদের নিজের জন্যও একটা সময় বাছা উচিত বা ভাবা উচিত। তো আজকে সেই কথা ভেবেই আমরা এই 4 জন মিলে ভেবেছি যে আমরা আজকে নিজেদের জন্য একটু সময় দেব। কথায় আছে বয়স অভিজ্ঞতা বাড়ায়, সত্যি বাস্তব এটা। বয়স বাড়ার সাথে সাথে আমরা প্রত্যেকের জীবনে নানান রকমের অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি। অনেক আঘাত, অনেক দুঃখ, অনেক প্রতারণা, অনেক ভালোবাসা, অনেক শিক্ষা, অনেক কিছু দিয়েই আমাদের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে। আমি এখানে সববার থেকে ছোট, তো এই বয়সে এসে আমার যেটুকু উপলব্ধি হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি, যেটা অনেকের কাজে লাগতে পারে জীবনে। ছোট্টবেলা থেকে আমাদের মা বাবার কাছেই দিন কাটে, মা বাবা, পড়াশুনো, ভাই বোন, এইসব নিয়েই আমরা বড় হই। তারপরে একটা টাইমের পরে আমাদের তো বিয়ে হয়ে যায়, তারপরে সংসার জীবনে আমরা পুরোপুরি ইনভলভ হয়ে যাই। আর সংসার জীবনে আসার পর থেকে স্বামী, সন্তান, সংসারের সব লোকজন, সবাইকে সময় দিই, সবাইকে ভালোবাসি, তাদের জন্য করে থাকি। কিন্তু একটা কথা বলো তো, আমরা নিজেদেরকে কতটুকু ভালোবাসি, নিজেদের জন্য কতটা কী বা করে থাকি? এই কথার উত্তরে বেশিরভাগ মেয়েই বলবে যে না, সত্যি তো, আমাদের নিজেদের জন্য তো আমরা কখনো সময় দিই না, কিছু করি না, নিজেদেরকে তো কখনো ভালোবাসি না। আমার জন্যও কিন্তু একদম সেম কথা। এতদিন কিন্তু এই কথাটা একদম উপলব্ধি করিনি আমি। এই কথাটা যাদের জীবনে এসেছে তাদের জীবনটা কিন্তু একদম স্মুথ, কোনো রকম কোনো কমপ্লিকেশনসই নেই। আমরা কখনো এটা ভাবি না যে আমরা যদি নিজেরাই নিজেদেরকে ভালো না বাসি, সময় না দিই, তাহলে অন্য কেউ আমাদেরকে কি করে ভালোবাসবে। কথাটা যদি আমরা প্রত্যেকের জীবনে উপলব্ধি করে থাকি, তাহলে কিন্তু আমাদের কারোর জীবনেই কোনো রকম প্রবলেম থাকে না। কি ঠিক বললাম তো? আমার এই কথাটার সাথে একমত যারা হয়ে থাকবে তারা অবশ্যই কমেন্ট করো। যাই হোক, চলো এবার আজকে আমাদের কথায় আসি। সারা দিনের সমস্ত রকম সবাই কাজকর্ম কমপ্লিট করে নিয়ে, সংসারের সব কিছু সেরে তবে রাত্রিবেলা এখানে এসছি। আসলে কি বলতো, আমরা তো সংসার জীবনে ইনভলভ হয়ে যাওয়ার পর থেকেই আমাদের নিজেদের জন্য সময় থাকে না। তার উপরে প্রত্যেকেরই বেবি হয়ে গেছে। বেবি হয়ে যাওয়ার পরে তো আরোই মানে আমাদের সময় বের করাটাই ভীষণ টাফ হয়ে যায়। যাই হোক, সব কিছু সামলে, স্বামী, সন্তান, সংসার সব কিছু সামলে আমরা এই সময়টুকু বার করেছি যে আমরা নিজেদের জন্য একটু আনন্দ করব।
আমরা তো সবাই ফোন ইউজ করি, আর ফোন যারা যারা ইউজ করি সবাই আমরা জানি ফোনে যখন অনেক ভিডিওস, ফটোজ, অ্যাপস সব জমে যায় তখন আস্তে আস্তে ফোনটা না হ্যাং করতে থাকে, অত প্রেশার আসলে নিতে পারে না। ঠিক আমাদের জীবনটাও ঠিক সেরকম। সংসারে নানান রকমের চাপ, ডিপ্রেশন, সন্তানকে নিয়ে নানান রকমের চিন্তা, পারিপার্শ্বিক নানান রকমের চাপ, অফিসের চাপ, এইসব কিছু এত মধ্যে দিয়ে আমাদের জীবনটাও কিন্তু হ্যাং হয়ে যায়। আর সেই হ্যাংনেসটা কাটানোর জন্যেই একটু রিফ্রেশমেন্টের কিন্তু প্রত্যেকের জীবনেই দরকার। আমাদের সমাজে মেয়েদের প্রতি কিন্তু একটা ভীষণ ভুল ধারণা আছে। কি বলতো, অনেকে ভাবে যে মেয়েদের বিয়ে হয়ে গেলে বা সন্তান হয়ে গেলে কিন্তু তাদের জীবনে আর কিছু জীবন বলে কিছু থাকে না, মানে তাদের নিজেদের জন্য আর কিছু থাকে না, সব কিছুই বোধহয় সবার জন্য। সমাজের সেই সব ভুল ধারণার মানুষদের একটাই কথা বলা উচিত, যে তাদের এটা বোঝা উচিত যে আমরা মেয়ে বলে কি আমরা মানুষ নয়? আমরাও মানুষ, আমাদেরও রক্ত মাংসে গড়া একটা শরীর আছে, মন আছে, আনন্দ বলে কিছু আছে। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে মানে এটা নয় যে আমাদের জীবনটা মরে গেছে। যতদিন মানুষ বাঁচবে প্রত্যেকের জীবনে আনন্দ করে বেঁচে থাকার অধিকার আছে, এটা বোঝা উচিত মানুষের। এত ইজি ব্যাপারটা যদি প্রত্যেকেই বুঝতো তাহলে কিন্তু কারোর সংসারে এত অশান্তি ঝামেলা হতো না, আর কারোর এত রোগও হতো না। এখন যেমন রোগে ভরে গেছে দুনিয়ায়, এই সব নানান কারণেই মানুষের এত রোগ আর এত সংসারে অশান্তি। এই সাধারণ ব্যাপারগুলো বুঝলে আর কিছুই এত কিছু হতো না কমপ্লিকেশন মানুষের জীবনে। অনেক কথা বললাম, কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে। লাস্ট একটাই কথা বলবো, জীবন একটাই বস, আনন্দ করে বাঁচো, কাউকে কষ্ট দিও না, আঘাত দিও না, সবাই আনন্দ করে বাঁচো, তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর। सच्चे दोस्त वही होते हैं जो अच्छे वक्त में आपकी बजाते हैं, और जब मुश्किल वक्त आता है तो वही छिछोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं। लोगों को आते हैं दो नजर, हम मगर मीठी सी वो गाली तेरी हो जुदा या खफा खुदा है दुआ सुनने को तैयार हूँ मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना। It's been a long day without you, my friend, and I'll tell you all about it when I see you again. Come a long way from where we began. Oh, I'll tell you all about it when I see you again. धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे तुम तेरा साथ ना छोड़ेंगे। तेरे जैसा यार कहाँ, तेरा मेरा अफसाना, तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं। छाँव में धूप में जाने कितने रूप में ये तपी है, ये जली है, सोना बन के ये मिली गलियों से गुजरी है, बरसों सबरी है। বেশ অনেকক্ষণ নাচার পরে তারপরে তো এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে, আর প্রায় অনেক রাত হয়ে গেছে, মানে এখন বাজে প্রায় 2:30 পৌনে 3টে মতো। এইবার তো আমাদের রাতের ডিনারটা খেতে হবে নাকি, তো সেই জন্যই এবার আমরা ডিনার করতে বসলাম। আজকে সারা রাত গল্প, আনন্দ, আড্ডা,
আর এই ফার্স্ট টাইম বলতে পারো এই রাত থেকে সকাল হতে দেখলাম। তো আজকে আমাদের ডিনার বলতে গেলে রুটি, চিকেন আর সাথে রয়েছে স্যালাড। চিকেনটা বাড়িতেই বানানো আর রুটিটা হচ্ছে খাওয়াই যায় না। আজকে কিন্তু আমরা এই কজন মিলে ভীষণ মজা করছি আর বাচ্চারাও কিন্তু খুব এনজয় করছে, দারুণ মজা হচ্ছে। আজকের রাতটা এরকম রাত কিন্তু আমি এর আগে কখনো কাটাইনি। তবে হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল যে সবাই মিলে বেশ অনেকজন মিলে একসাথে রাত কাটাবো এবং রাত থেকে সকাল হতে দেখবো, সারা রাত গল্প করব, আনন্দ করবো, এরকম ইচ্ছাটা কিন্তু বেশ আমার অনেক দিনের। তো যাই হোক, এই ইচ্ছাটা পূর্ণ হলো আমার এখানে এই বন্ধুদের সাথে পরিচয় হয়ে। দেখো এখন কিন্তু বাজে 3:35, মানে প্রায় 4টে বাজতে যায়, ভোর হতে যায়, তবুও আমাদের পাগলামি, আনন্দ, মজা শেষ হচ্ছে না। পৌলমীদিকে দেখো কি করছে, মানে ভূতের ভয় দেখাচ্ছিল আমাদেরকে আর কি। মানে আমরা সবাই মিলে কি ধরনের যে মজা করেছি তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কতটা পরিমাণ আনন্দ করেছি। এই দেখো এখন বাজে 4টে বেজে গেছে আর আমরা তাও দেখো বসে রয়েছি, হাসাহাসি করছি, গল্প গুজব, কম্বলের তলায় সবাই মিলে। তো এখন প্রায় সকাল হয়ে গেছে, আমরা খুব মজা করলাম, সারা রাত ভীষণ আনন্দ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো আজকের মতন টাটা।